উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। খরচটার সংখ্যা বেশি হতে পারে, কথা আমাদের জানা নাই। উন্নয়নটাকে নিয়ে কি, এটা আমাদের জানা দরকার। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16-র উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন সরণ দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, প্রচলিত প্রথায় আমরা কথা বলে যাচ্ছি, ছাড়ের প্রস্তাব উত্থাপন করে যাচ্ছি। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, জনগণও দেখতে পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী কি হবে, কি করা উচিত, এ বিষয়ে তারা কার্যক্রম করে থাকেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মাননীয় মন্ত্রীর মধ্যে করেছেন যে উন্নয়ন এবং পরিচালনা ব্যয়, আমার মনে হয় এখানে পরিচালনা ব্যয়টা সবচেয়ে বেশি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে আমাদের দায়িত্বশীলগণ থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বশীল থাকেন, এলাকাও থাকেন, তাদের উন্নয়ন, তাদের ব্যাপারের খরচটার সংখ্যা বেশি হতে পারে, কথা আমাদের জানা নাই। উন্নয়নটাকে নিয়ে কি, এটা আমাদের জানা দরকার। এরপরে মাননীয় স্পিকার, পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত দায়িত্বশীল বিদেশে অবস্থান করেন, সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার। কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইদানিং কোনো বক্তব্য, যেমন আমাদের দেশে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন, যেমন দীনেশ ত্রিবেদী ভারতীয় কূটনীতিক এখানে সব বক্তব্য দিয়েছেন, আপনি জানেন, যেটা আমাদের দেশ এবং। ধন্যবাদ মাননীয় সদস্য।